যে সুপ্রিম কোর্টের রায়ের পরের দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তিনি মিটিং করে বললেন যে আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, কারো চাকরি যাবে না। তিনিই তো এদের প্ররোচিত করেছেন। একজন মুখ্যমন্ত্রী যিনি বলা যেতে পারে যে রাষ্ট্রপ্রধান বা রাজ্যের প্রধান, তার তো প্রাথমিক দায় আইনকে সম্মান জানানো। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আইনকেই অসম্মান জানাচ্ছেন এবং আইনকে গ্রাহ্যতা দিচ্ছেন না, তার ফলে অত অশান্তি সৃষ্টি হচ্ছে। তা নাহলে অশান্তি হতোই না। যদি প্রথম দিনে যদি বলতেন যে সুপ্রিম কোর্টের আমাদের কিছু করার নেই, তাহলে ছাত্ররা বুঝে যেতেন যে আমাদের প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য। উনি ওদের তাতিয়েছেন, ললিপপ দিয়েছেন। এখন ললিপপ চুষতে চুষতে ওদের কাছে আর কিছু নেই, শুধু কাঠি রয়ে গেছে। সমাজে সবাই তো অন্যায়কে মেনে নিতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। সেই জন্যই তো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল কিছু মানুষের নেতৃত্বে প্রথমে, তারপর তো মানুষ এসছে। সবাই অন্যায় মেনে নিতে পারতেন। রবীন্দ্রনাথের দরকার ছিল না 4 জানুয়ারি প্রতিবাদ করা। কি দরকার? যে মেরেছে মেরেছে, মরে গেছে, আমার কি, আমি কবিতা লিখে পুরস্কার পাবো? তা তো নয়। মানুষ তারাই হন যারা বৃহত্তর মানুষের স্বার্থে চিন্তা করেন, নিজের ক্ষুদ্র স্বার্থকে বাদ দিয়ে। তা আমাদের তো সে পথেই ভাবতে হবে। শেষ বিষয় রাখবো যে